বন্ধুরা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চলমান ডিএ মামলা নিয়ে একটা অত্যন্ত সুখবর এসছে, আনন্দের খবর এসছে। এতদিন থেকে একটা চাপা হীনমন্যতায় ভুগতে হচ্ছিল, সেটা আর ভুগতে হবে না সমস্ত শিক্ষক সমাজকে। কেননা চলতি ডিএ মামলার সাথে রাজ্যের গ্যারান্টিড এইড কর্মচারী এবং সংশ্লিষ্ট সমস্ত পেনশন হোল্ডার এবং কর্মচারী এরা সরাসরি যুক্ত হয়ে গেলেন। রাজ্যের অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলো, অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত, লোকাল বডি কর্মচারী, পেনশন হোল্ডার, যারা রাজ্যের বেতন কমিশনের প্রস্তাবে তারা সরাসরি বেতন কমিশনের সুপারিশ অনুসারে ট্রেজারি থেকে তারা বিধিবদ্ধ আইন অনুসারে বেতন পান, তারা প্রত্যেকেই সরাসরিভাবে যুক্ত হয়ে পড়লেন ডিএ মামলার সাথে। আর এখানেই আনন্দের খবর, কেননা এতদিন একটা হীনমন্যতা ছিল যে এই মামলার পিটিশনার তো শিক্ষকরা নন, পঞ্চায়েত কর্মীরা নন, তারা সরাসরি প্রত্যক্ষভাবে এই মামলার ফসল, এই মামলার লাভ ঘরে তুলতে পারবে, একটা হীনমন্যতা ছিল এতদিন পর্যন্ত। এই মামলার প্রথমে পিটিশনার এবং পরে রেসপন্ডেন্ট হিসেবে যুক্ত ছিলেন একবারে সরকারি কর্মচারীরা এবং তাদের 3টি কর্মী সংগঠন। যদিও পরোক্ষভাবে সমস্ত কর্মচারীরাই তাদের পাশে ছিলেন, কর্মচারী এবং পেনশন হোল্ডাররা তাদেরকে নৈতিক এবং অর্থনৈতিক সমস্ত রকমের সহযোগিতা করেছিলেন। সব থেকে যেটা বড় ঘটনা, ডিএ মামলার শুনানি 25 তারিখ ছিল। সেই ডিএ মামলার শুনানির দিন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী মারফত তারা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং সংক্ষিপ্ত শুনানির পর সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চে গৃহীত হয় এই আবেদনটি। এবং এই আবেদনটি বৃহত্তর কর্মচারী সমাজের একটা অংশীদারিত্ব এবং সাংবিধানিক অধিকার, যেটা ডিএ মামলা থেকে বাদ ছিল, সেই অধিকার পেল সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত সরকারি এবং আধা সরকারি পঞ্চায়েত, সমস্ত যারা সরকারের ট্রেজারি থেকে পে কমিশন রোপা অনুসারে বেতন পান, তারা প্রত্যেকেই এই ডিএ মামলার স্টেক হোল্ডার হিসাবে সরাসরি যুক্ত হলেন, প্রত্যক্ষভাবে ইমপ্লিডার হিসাবে যুক্ত হলেন। এতদিন পর্যন্ত সেটা চাপা ছিল, কিছুটা পরোক্ষভাবে ছিল। এই চাপা হীনমন্যতা দূর হলো। পরবর্তী সময় এই যে দুই ধরনের কর্মচারীদের সাথে সরকার যাতে কোনো বিমাতৃসুলভ আচরণ না করতে পারে, বা এক কথায় শিক্ষক শিক্ষিকারা বা পঞ্চায়েত কর্মী আরও সমস্ত যারা পে কমিশন অনুসারে বেতন বা তারা যারা ফাঁকি না করে, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। আপনারা দেখেছেন যে ডিএ মামলার যে নোটিফিকেশনটা দিয়েছে, সেটাতেও এবারে লক্ষণীয়ভাবে কিছু ভাষাগত পরিবর্তন এসেছে। গত নোটিশের যেটা ছিল আর এপ্রিল থেকে যে নোটিশটা লাগু হয়েছে, দেখবেন এতে কিছুটা ভাষাগত পরিবর্তন এসছে। এর আগে সুপ্রিম কোর্টে তাদের পিটিশনেও তারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সংখ্যা বাস্তবের থেকে অনেক কম দেখিয়েছিল। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডার, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত কর্মচারী, এদেরকে সম্ভবত দেখানো হয়নি। আর তখন থেকেই এই প্রশ্নটা উঠেছিল, এই ফাঁকটা বন্ধ হলো। যাই হোক, এটা একটা অত্যন্ত
পজিটিভ পদক্ষেপ সমস্ত স্তরের, সমস্ত সমাজের সরকারি কর্মচারীদের জন্য। এবার রেসপন্ডেন্ট এবং ইমপ্লিডিয়ার সবাই একে অপরের পরিপূরক হিসাবে একসঙ্গে 22শে এপ্রিল শুনানিতে থাকবে, অংশগ্রহণ করবে এবং মামলাটি যাতে আর পেন্ডিং না থাকে, চাইছি দিয়ে আর পাচ্ছি ডেট, সেটা যাতে না থাকে, এআইসিপিআই হারে যাতে দিয়ে পায়, সেই জন্য সবাই এবার প্রস্তুত। অন্তকলহ সময় নয়, সবাই একসঙ্গে হাত মিলিয়ে ডিএ মামলার জন্য লড়াই করবে। আর আগামী 22শে এপ্রিলের শুনানিতে রেসপন্ডেন্ট এবং ইমপ্লিডিয়ার আইনজীবীদের যৌথ প্রচেষ্টায় ডিএ মামলায় জয় আসবে, 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 এটা নিশ্চিত। তবে হ্যাঁ, যতক্ষণ না মহামান্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট সম্পন্ন করেন ততক্ষণ কিছুই বলা যাবে না। তবে হবে হবে জয়, বুকে প্রত্যয়। ডিএ মামলার ফলাফল কর্মচারীদের স্বার্থে অবশ্যই আসবে পজিটিভ, এবং সেটা 2026-এর আগে। এটা অন্তত আমার ধারণা। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং চলতি এই ডিএ মামলায় বেশ কিছু পর্যবেক্ষণ উঠে এসেছিল, সেই পর্যবেক্ষণগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল দুপুর 3:15 নাগাদ ডিএ মামলাটা উঠেছিল এবং এই মামলায় 40,000 কোটি টাকার যুক্তি খাটেনি। এবং মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করা হয় এই মামলাটা কেন খারিজ করা হবে না, সেই উত্তর দিতে হবে পরবর্তী শুনানি 22শে এপ্রিল। এই মামলায় শুনানিতে একটা ইতিবাচক, একটা পজিটিভ ফলাফল আসবে বন্ধুরা। সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া শোধ করতে যে 40,000 কোটি টাকার প্রয়োজন, রাজ্য সরকারের এই দাবি, এই নির্দেশ মানতে গেলে কোষাগার শূন্য হয়ে যাবে, বিশাল অর্থের অঙ্ক ব্যয় করতে হবে, এটা ধোপে টিকবে না। কর্মচারীদের অধিকার কর্মচারীরা আদায় করবে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত পেনশন হোল্ডার, সমস্ত স্তরের কর্মচারীরা শেষ জয়ের হাসিটা হাসবে। আপনাদের মতামত অবশ্যই দেবেন। নমস্কার।